হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের যত খুঁটিনাটি বিষয় রয়েছে সবগুলোই মূলত আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব। সেই সঙ্গে দেখানোর চেষ্টা করব ওয়ার্ডপ্রেস শিখে কিভাবে আপনি অনলাইন যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো থেকে ইনকাম করতে পারেন এবং অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাইরেও কিভাবে আপনারা ইনকাম করতে পারেন। এবং ওয়ার্ডপ্রেস শিখে যে শুধু দুটি বা তিনটি ওয়ে নয়, একাধিক ওয়ের মাধ্যমে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করা যায়, সেই টোটাল বিষয়গুলোই মূলত আমাদের এই ওয়ার্ডপ্রেস প্লে লিস্টে থাকছে। এবং আমি আপনাদেরকে এমনভাবেই প্রোভাইড করার চেষ্টা করব যাতে করে আপনারা জিরো নলেজেও এগুলো শিখে দ্রুত ইনকাম করতে পারেন। তো এই বিশদ প্লে লিস্টটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর বরাবরের মতোই যেটি বলে থাকি যে আমাদের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। আপনাদের যে বিশদ বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আসলে সেই বিষয়গুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে উত্থাপন করা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করব এই ওয়ার্ডপ্রেসের ফুল প্লে লিস্টটিতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরার। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো প্রথম ভিডিওতেই আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু বিষয় কথা বলা জরুরি, কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন আপনি, কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি বেসিক নলেজটিও না থাকে তাহলে কেমনে হয়। তো শুরুতেই আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর সলিউশন বের করে নেব। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কী, এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কেন আমরা ব্যবহার করি, এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা হয়। এরকম আরও অধিক কোশ্চেন রয়েছে, সেগুলো কোশ্চেন উত্তর সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তবে এখানে এই ভিডিওতে তিনটে কোশ্চেনের উত্তর আপনাদেরকে দেব, যাতে করে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি আপনারা জানতে পারেন। এটি করতে গিয়ে একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স করে এখানে এমনভাবে আমি উত্থাপন করার চেষ্টা করতেছি যাতে করে দেখা যাবে অনেকেই ভিডিও দেখে, কথাগুলো হয়তো স্মরণ থাকে না, অনেকেই আছে উত্থাপন করে বাট স্ক্রিনে ওই টেক্সটগুলো রাখে না। কিন্তু আমি আপনাদের মাঝে এমনভাবে উত্থাপন করব, আমি যে কথাগুলো বলতেছি তার প্রতিটি টেক্সট আকারে আপনি এখানে পাবেন, কারণ আপনি পরবর্তীতে ভিডিও পজ করে করে টেক্সটগুলো পড়ে নিতে পারবেন। এজন্যই হয়তো অনেকে বলতেছেন যে আসলে ভিডিওর শুরুর আগেই আমি অনেক কথা বলে ফেললাম। আসলেই ভিডিওতে যা বলবো সেগুলো সবগুলোই কথাই বলতে হবে, ঠিক আছে, এবং প্রতিটা কথাই খুব জরুরি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ আপনাদেরকে যদি বোঝাতেই না পারি কথা বলে তাহলে দেখিয়ে শুনিয়ে কী হবে। এবং সব কিছু সবভাবেই শর্টকাট ভালো নয়, ঠিক আছে, শর্টকাট, কিন্তু শর্টকাটের মধ্যেও আবার বেশি শর্টকাট ভালো নয়। তো চলুন আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেনের অ্যান্সারগুলো কী রয়েছে সেগুলো দেখে নিই। প্রথম কোশ্চেনের অ্যান্সার যদি আপনাদেরকে দিতে চাই তাহলে এমন করে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট তৈরি করার টুল, যা পিএইচপি কোড দ্বারা তৈরি করা হয়েছে, বা ওয়ার্ডপ্রেস হচ্ছে পপুলার একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে সংক্ষিপ্তভাবে আমরা সিএমএস বলে থাকি, যা দিয়ে একটি ওয়েবসাইটের সকল কন্টেন্ট তৈরি করা যায়। এখানে দেখেন, আমি এখানে আপনাদেরকে এমনভাবে উত্থাপন করেছি যে এখানে আমি যা বলেছি আমার কথা না শুনলেও আপনারা দেখে শিখতে পারবেন, কারণ ওই কথাটা এখানে লেখা রয়েছে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট তৈরি করার টুলস, ঠিক আছে, যে টুলসটা সম্পূর্ণটাই পিএইচপি কোড দ্বারা তৈরি। এবং এই ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কারণ এই ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ার কারণেই এই ওয়ার্ডপ্রেস মানে হিউজ একটা
পার্সেন্টেজ মানুষ ব্যবহার করে থাকে এবং যা অনেক পপুলার, যেগুলো পরবর্তী ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ওয়ার্ডপ্রেস কেন আমরা ব্যবহার করি। আসলে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটি টুলস যা দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। বিশ্বের এক কথায় বলা যায় যে যত প্রকার সাইট রয়েছে তার 90% সাইট আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারি। সেই সাথে ওয়েবসাইট কন্ট্রোল সহ ওয়েবসাইটের সকল প্রকার কন্টেন্ট আমরা ম্যানেজ করতে পারি। মানে একটা ওয়েবসাইট রেডি করলেন, ওই ওয়েবসাইটের এমন কোনো বিষয়বস্তু নেই যা আপনি ওয়ার্ডপ্রেস দ্বারা কন্ট্রোল করতে পারবেন না, তার সবটাই এই ওয়ার্ডপ্রেস দ্বারাই কন্ট্রোল করা সম্ভব। ওয়ার্ডপ্রেসের এমন কিছু সেকশন রয়েছে যে সেকশনগুলোতে একদম জিরো নলেজেও ওয়েবসাইট তৈরি করা সম্ভব। সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত থাকতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। তো তৃতীয় কোশ্চেনটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি করা হয়। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এটি একটি হচ্ছে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে থাকি, ঠিক আছে। আর ডাইনামিক ওয়েবসাইট বলতে ওই সকল ওয়েবসাইট যেগুলো কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া, এডিট করা ছাড়া নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো মূলত ডাইনামিক ওয়েবসাইট। যদি আরও একটু আপনাদেরকে ডিটেলস বলতে যাই, আসলে যেটি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এমনভাবে শিখব যাতে করে জিরো নলেজ থেকে আমরা ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারি, ঠিক আছে। তো এই ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া, এডিট করার নলেজ ছাড়া সম্পূর্ণভাবেই আপনি ডাইনামিকভাবেই শুধু অপশন দ্বারা অন অফ আপনার হচ্ছে কালার সিলেক্ট করা, জাস্ট একদম কোনো প্রকার নলেজ ছাড়া আপনার মানে আপনার কোনো প্রকার কোডেই জানতে হবে না, কিন্তু আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তবে সেটির টুকটাক একটু ডেভেলপমেন্ট করতে গেলে এখানে কোডিং নলেজ আপনার থাকা প্রয়োজন। সেগুলোও আসলে কী ধরনের আপনার এডিট করতে গেলে কী ধরনের কোড জানা প্রয়োজন, কতটুকু কোড জানা প্রয়োজন, কী কী সেই ল্যাঙ্গুয়েজগুলো জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো সেই পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের সঙ্গে থাকতে হলে বরাবরের মতোই যেটি বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।